গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। চলো শুরু করা যাক আজকের ব্লগ। এখন আমি দেখো এখানে এতটাই আমার ঠান্ডা পড়েছে, আর এমনি তো জানো আমার ঠান্ডাটা বেশি। আর ডাক্তার আমাকে কালকে বারণ করে দিয়েছে সকাল সকাল নামতে বিছানা থেকে। আমাকে বলেছে 8:30-9টার আগে আপনি নিচে নামবেন না একদম। তা এখন আমি কী করবো, বাধ্য হয়ে বিছানাতেই আমাকে শুয়ে থাকতে হচ্ছে। আর শুয়ে থাকার ফলে কী করবো, বসে থাকতে তো পারি না, কাজে ব্যস্ত থাকা মানুষ। বসে থাকাটা যে কতটা চাপ তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি তো কী করবো, আমি সোয়েটারটা নিয়ে বসে পড়েছি, গায়ে কম্বল চাপা দিয়ে। আর দেখো জানলা দরজা সব বন্ধ, সব কিছু আমাকে ওইভাবে করে থাকতে বলেছেন যে যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে। আস্তে আস্তে বলছি এইভাবে করে যদি আমার কথা আপনি শোনেন, আমি অনুরোধ করছি আপনি আমার কথা শুনুন। এইভাবে করে আস্তে আস্তে আমি আপনার ওষুধের পাওয়ার অনেক কমিয়ে আনবো, তারপরে ধীরে ধীরে সুস্থ করে দেওয়ার চেষ্টা করব যাতে আরও ওষুধ না নিতে হয়। তো সেই জন্য তার কথা তো আমার শুনতেই হবে। হ্যাঁ, কাল আবার অনেক ওষুধ নিয়ে চলে এসেছি, অনেক ওষুধ দিয়েছে। তো এবার যাই হোক, তো এখন ওই জন্য আমি আর নামিনি বিছানা থেকে। আমার জন্যে যে আমি এই কী বলে আয়ুর্বেদা চা যেটা বলে, সেই চাটা চলে এসেছে এখানে। আমি এখন চা খাবো। আর খাইনি এখনও, জবা ফুলটা খেয়েছি। আর ওই হলুদ, লবঙ্গ, দারুচিনি, আদা এটা এখনও খাইনি, ওটাও খাবো। সব আমার কাছে নিয়েই বসে আছি, এইভাবে করেই বসে বসে খেয়ে নেবো। চলো তাহলে আমি খেতে থাকি। আরম্ভ করে দিলাম। আদা, লবঙ্গ, এলাচ, লবঙ্গ আর দারচিনি খেতে হতে তোমাদের সাথে কথা বললাম, আর এইদিকে আমি উল বুনছি সকাল সকাল। কালকে আমি এই কদিন আমি ভিডিও সঠিকভাবে দিতে পারছি না। মাঝে মাঝে আমার মোবাইলটা না কেন যেন হ্যাং হয়ে যাচ্ছে। আমি রোজ ভাবলাম 9টার সময় থেকে আমি ইয়েটা দিয়ে দেবো, এত ডিস্টার্ব করছে আমি সঠিকভাবে দিতে পারছি না। তা তোমরা মাঝে মাঝে ব্লগ পাচ্ছ না বলে মনে কিছু করো না, তোমরা মাঝে মাঝে একটু মানিয়ে নেবার চেষ্টা করো। পরের দিন আবার দেখো যেন যবে আমি দিতে পারবো। তো যাই হোক, আমি তো রোজ দেবারই চেষ্টা করছি। কালকে রাতেও দেখো ব্লগ পুরো তৈরি রয়েছে আমার, একদম তৈরি, কিন্তু আমি দিতে পারলাম না। কারণ ওই একটাই, কোনোভাবে দিতে পারলাম না। কতভাবে দেওয়ার চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে না করে দিচ্ছে। কী হলো, কেন যেন এটা হলো আমি বুঝতে পারছি না। আর আমার ছেলেকে একটু দেখাবো যে আমার ছেলেও কাল খুব ক্লান্ত ছিল, ছেলেও ঘুমিয়ে পড়েছে। মোবাইলটা নিয়ে তাও বৌমাকে দিয়ে দিয়েছিল। ছেলে চোখ বন্ধ করেই বলছে এটা এটা করো, মানে বুঝতে পারছে না ঘুমের খেয়ালে, ওই জন্য আমি আর কিছু করিনি। এই দেখো আমাদের পুরনো ওয়াশিং মেশিনটা নিয়ে যাচ্ছে, আর এই নতুন ওয়াশিং মেশিন এলো IFB, ওটাও আমাদের IFB ছিল, ওটাই নিয়ে চলে যাচ্ছে এখন। এতদিন ইউজ করেছি, আজ দীর্ঘ বছর। আমাকে জন্মদিনে এটা আমি নিয়েছিলাম। ছেলেমেয়েরা যদি বলে জন্মদিনে কী নেবে, তাই আমি ওদের কাছে ওটাই করি, ঘরে আসবাবপত্র বায়না করি যাতে আমার ঘরে আসবাবপত্রগুলো হয়ে যায়। ওয়াশিং মেশিনটা তখন নিয়েছিলাম। এই দেখো ওয়াশিং মেশিনে দেখো খুব মায়া লাগছে যেন, ইউজ করা জিনিস তো চলছে। দেখো দেখো এত বছর, প্রায় 10-12 বছর আমি ইউজ করলাম। দেখো তাও আমার হাতের জিনিস দেখো কত ফ্রেশ। ওই ফ্রিজটাও আমার 10-12 বছরের। তারপরে দেখো কত সুন্দর রয়েছে। বাদ দিচ্ছি এখন, আজকে বাদ দিচ্ছি, এই নিয়ে চলে যাবে এখন। লাস্ট একটু পরিষ্কার করে দিই,
হাতের ছোঁয়া এতদিন আমার হাতে ছিল, আমার হয়েছিল। এই দেখো, খুব মায়া লাগছে গো, খুব সুন্দর ছিল। চলো, আর এটা এসেছে। তো আগের মেশিনটা আমাদের ছিল 5.5 কেজির, এবার পাল্টে এবার 9 কেজি মেশিন কেনা হলো। তো প্রথমে আমি এটার 9 কেজি মানে ভিতরে এই ড্রামটা প্রচণ্ড বড় আছে আগেরটার থেকে, এক একটা করে জামা কাপড় নেবো, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, লুজ করে দিয়ে দেবো জামা কাপড়। লুজ করে দিতে হবে যাতে প্রপারভাবে ওর মধ্যে সার জল সব ঢুকে, নয়তো ভাজ ভাজ করে দিলে তো ঠিকঠাক করে জল যাবে না, পরিষ্কার হবে না। মোটামুটি 9 কেজি তো মোটামুটি ছোটো বড়ো সব মিলে মোটামুটি 18টা জামা কাপড় দেওয়া যাবে, এরকম ব্যাপার। মানে ওরা বলছে যে একটা জামাতে 500 গ্রাম ধরতে, ক্যালকুলেশন রাফলি, তো ওজন করে সবসময় দেওয়া যায় না সব কিছু। তো নর্মাল ওয়াশের জন্য আবার যদি অনেক অনেক ক্র্যাডেল ওয়াশ বা অন্যান্য কিছুতে সেগুলোতে কোয়ান্টিটি কম থাকে, কারণ ওগুলো অন্যভাবে হালকা করে কাচবে, ওরকম কিছু না, বলে দেয় মেশিনই বলে দেবে কত কেজি দিতে পারবে, কী দিতে পারবে, এরকম করে গুনে গুনে। আর না তো এমনি তো হাত দিয়ে ভরে মোটামুটি 70% জায়গা খালি থাকলে, মানে 70% ভরতে, পুরো ভরতে না এমন যে মেশিনে ভরে দিলে সব কিছু, কিন্তু তারপর মেশিন ঘুরছে কিন্তু এই জামা কাপড় খেলার জায়গা পাচ্ছে না, তাহলে তো জামা কাপড় পরিষ্কার ঠিক হবে না। সেক্ষেত্রে মোটামুটি 70% ফুল করলেও হবে, যদি জামা কাপড় না গুনে দেওয়া হয়। জায়গা ফাঁকা আছে, আমি এখানে একটা আটকে দিলাম, আটকে দেওয়ার পর তো এবার এটা হলো সার্ফ দেওয়ার জন্য, এটা প্রি ওয়াশ, এটা ওয়াশ, আর এটা হলো পোস্ট ওয়াশ। এটা হলো ডেটল দিলাম, যদি উলের জামা কাপড় হয় যদি ইজি দেওয়া হয় সেটার জন্য এখানে ডেটল দিয়ে দিলাম। আর কলপ করার জন্য, কলপ করতে হলেও এখানে দিতে হবে। কলপ করার জন্য কতটা দিতে হবে? একটা জামা কাপড় কলপের মেশিন ইতে লেখা থাকবে। আর এটা হলো লিকুইড ডিটারজেন্ট, এটা দিয়ে দিলাম। মোটামুটি এখানে এখানে বলা আছে দু ঢাকনা, কিন্তু আমাদের তো রেগুলার কাঁচা হয়, তো এই 1 ঢাকনা দিয়ে দিলাম, মানে 20 ml, মানে 1 লিটারে আমার 50টা ওয়াশ হবে আমার, সেরকম করে দিয়ে এবার এটা আমি লিকুইডটা পড়ে যাচ্ছে ভিতরে, মধ্যে লিকুইডটা দিতে হবে। এবার মেশিন অন করে এখানে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, কোথায় সিলেক্ট করা হচ্ছে, এটা নিয়ে আছে, মানে এটা এক্সপ্রেস ওয়াশে আছে। বাল্কি অনেক বেশি হলে 1 ঘন্টা 19 মিনিট মতো নেবে। আর রোজের কাচার হলে কত টাইম দিতে হবে? রোজ কাঁচা দেওয়া আছে ডেইলি, মিক্স ডেইলি কাচার জন্য বলে, কিন্তু ওটাতে 1 ঘন্টা নেয়। কটন দিলে কটন, সিনথেটিক দিলে সিনথেটিক, বাচ্চাদের কাপড় দিলে এটা বেবি ওয়্যার। আর রিফ্রেশ, এটা হলো স্পিন অ্যান্ড ড্রাই, মানে ধরো হাতে কাঁচা হয়েছে সেটা জল শোকাতে চাইছো, স্পিন ড্রাই রেঞ্জ মানে ধুয়ে ওয়াশ করে দেবে। ক্যাডেল ওয়াশ মানে খুব ভালো জামা কাপড় যেগুলো মানে হাতে কাঁচা, ওটা মানে মেশিন ওয়াশ করলে খারাপ হয়ে যাবে, তো সেটা দিয়ে দিলে ও খালি ড্রামটা একবার এদিক একবার এদিক, মানে পুরো বুম করে ঘুরিয়ে অত জোরে করবে না, তো জামা কাপড় ভালো থাকবে। এরকম আমরা ডেলি ইউজ জন্য এক্সপ্রেস মানে 15 মিনিটে 5 মিনিট কাচবে, 5 মিনিট ধোবে, 5 মিনিট শুকাবে, হয়ে গেল। দিয়ে যেটা দেবে। আর মাই আইবি এটা অপশন আছে, এটা অ্যাপ দিয়ে করা যায়। অ্যাপ এটার সাথে কানেক্ট হয়ে করে দিলে ওয়াইফাইয়ের মাধ্যমে এটার কি দেখতে পারবে, হচ্ছে কতদূর কি হচ্ছে সেটা ওই অ্যাপে দেখা যাবে। ওটা তো খুব সুন্দর। অ্যাপে যাবে, অ্যাপ থেকে তুমি স্টার্ট করতে পারো, টাইমার দিয়ে দিতে পারো যে আমি এখন না রাত এতটার সময় কাচবে, এরকম করে সব কিছু করা যায়। সেটা অ্যাপ করে অফিসে চলে যাওয়া যায়, ও কেচে টেচে রেডি হয়ে অফিস থেকেও বাইরে থেকেও করা যায়, মানে দেওয়া থাকলে সব কিছু তুমি ওখান থেকে বললে হ্যাঁ এবার স্টার্ট করে দাও। আচ্ছা, অফিস থেকে বললেই ও যে কোনো জায়গাতে করা যাবে। আচ্ছা বাহ, এটা তো খুব সুন্দর। দেখো, অফিসে বসে আছো, তুমি বাড়ি ফিরবে এই টাইমে ওকে বললে এবার তুমি কেচে দাও, ও কেচে দেবে, তারপরে তুমি বাড়ি এলে, বাড়ি এসে ওটা মেলে দিলে, বাহ খুব সুন্দর। তো তো আবার এটা হলো এক্সপ্রেস, আমরা এক্সপ্রেসে এখন দেবো, দিয়ে হয়ে গেলে আমি এবার এইখানে আছে স্টার্ট, এই করলাম, এই মেশিন স্টার্ট হয়ে গেল। এই ওয়াইফাই সিম্বল আছে না, ওয়াইফাই কানেকশন দেয়, ওটা মোবাইলে বলতে হবে তাই তো, যেমন ওদের সিসিটিভি ক্যামেরার মতো, তাই তো বলে দিলেও আমরা আরম্ভ করি। বাহ, এটা খুব সুপার, মানে এই সিস্টেমটা শুনে আমি হ্যাপি হয়ে গিয়েছি। দারুণ, আগেরটা আমাদের এই সিস্টেমটা ছিল না। এ দেখো প্রি ওয়াশে প্রথমে এখানে প্রি ওয়াশ মানে প্রথমে জল দিয়ে ভেজে প্রথমে জল নাই, এখানে
হ্যাঁ। কাচার সময় জল নেবে এখান থেকে, মানে সার্ফে কাচার সময়। এখন তো জাস্ট প্রথমবার রাউন্ড জলে ভেজাচ্ছে, আচ্ছা প্রথম রাউন্ড থেকে সব তরফে জল আচ্ছা, জলে ভেজাচ্ছি। জলে ভেজাচ্ছে। সেই প্রথম রাউন্ডে যদি খুব নোংরা থাকে তখন এই প্রথম এখানেও একটু সার দেওয়া যায়। আচ্ছা, কারেন্ট সব হয়ে যাচ্ছে, তো ছই নাকি তখন জলে মুখে। এটা হয়ে গেল। এবার হলো লিকুইডে। প্রথমে জল নেওয়া হয়ে গেল, এবার তাহলে লিকুইডে জল নিচ্ছে। লিকুইডে আসছে, এই লিকুইড সার্ফটা গুলে 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 এর মধ্যে দিকে চলে যাচ্ছে। খুব ভালো। হোক 15 মিনিট। আমার কিন্তু এই মেশিনটা সব থেকে ভালো লেগেছে, যে অফিসে যারা চাকরি করে বা নিজেরাই দেখো না, বাইরে এলাম কেচে দিতে হবে, তখন মেলে দিতে হবে, আমি মেলে দিয়ে যাব, ঝড় বৃষ্টিতে ভিজে যাবে জিনিসগুলো, কিন্তু সেইগুলো কিচ্ছু না। বেড়াতে গিয়েছি, আসছে তার আগে আমি বলে দিলাম, ও কেচে রাখলো, আমি এসে মেলে দিয়ে ঘরে তুলে নিলাম। বাহ, দারুণ দারুণ, মানে রেডি করে রেখে বেড়াতে বেরিয়ে গেলাম, এবার আসার আগে আমি ওখান থেকে বলে দিয়ে বাড়ি এলাম, ও কাঁচা হয়ে গেল, মেলে দিলাম। দারুণ দারুণ এই জিনিসটা কিন্তু বন্ধুরা সাংঘাতিক। আমার এই জন্যই ওয়াশিং মেশিনটাকে ভালো লেগেছে। দেখো 15 মিনিট হয়ে গিয়েছে, কাঁচা হয়ে গিয়েছে, এন্ড দেখাচ্ছে। তাদের এই দরজাটা খোলা যাবে এখনই, এই দেখো এখনই খুলে গেল, এই হলো কাঁচা হয়ে গেল। আমরা যে IFB ওয়াশিং মেশিন নিয়েছি সেটার সিস্টেমটা এই রকম, যেটা 9 কিলো কাঁচা যাবে। আগেরটা 5.5 কিলো ছিল, ওটার সিস্টেমটা ছিল আলাদা। তো পুরনো মেশিনটা আজকে নিয়ে গেল, আর নতুন মেশিন চালু করলাম, আর তোমাদের আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। চলো জামা কাপড়গুলো বের করে নেবো, এবার মেলে দেবো, হয়ে গেল। ড্রাইনেসটা দেখো না কতটা ড্রাই। এখন এটা বের করে তুমি ইস্তারি করে নিলেই কিন্তু হয়ে যায়। জাস্ট এটা আমি বাইরে ভালো রোদ বা তোমার একটু হাওয়া থাকলে পরে আমি এটা দিলে 15 মিনিটে এটা শুকিয়ে যাবে। তো 15 মিনিটের ওয়াশে তো গরম জল দেওয়া যায় না, আমরা গরম জল দিয়ে কাঁথা কাচতে হবে বলে এটা আমরা করে দিলাম। মিক্স ডেলি থেকে দেওয়া যাবে, কটন বা অন্য কিছু দেওয়া যায়, মিক্স ডেলিটা অপশন আছে। এখানে 1 ঘন্টা নেবে চালাতে, 5 কেজি মতো ওজন দেওয়া যাবে। 40 ডিগ্রি টেম্পারেচারে জল, মানে উষ্ণ গরম জলে কাচবে, এটা দেখাচ্ছে। তো আমি এখানে টেম্পারেচার টাচ করি তাহলে এটা দেখাবে 40, আরেকবার টাচ করলাম 60 মানে বেশ ভালো গরম জলে কাঁচা হবে। এবার আমার চালু করতে গেলে এখানে চালু করে দিলে হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা চালু করে দিচ্ছি। না দাও, টেম্পারেচার দেখে নাও, 40 হয়ে গেছে টেম্পারেচারটা। 60 করে দেবো, এটা টাচ করলেই বাড়বে। 60 হয়ে গেল। এবার এখানে টাচ করলে অন হলো, একটা শব্দ হলো, বুঝতে পারলে? তার মানে অন হলো। এবার আমি ঠান্ডা জলে 15 মিনিট ডেলি ওয়াশ দেখিয়ে দিলাম। রোজ তুমি 15 মিনিটে কেচে নিতে পারো। আর কাঁথা কাপড় হলে যতটা আমাদের গরম জলে কাচতে হবে সেইটাই এখানে দেখালাম। দেখো গরম জল হওয়ার জন্য এই সিম্বলটা দিচ্ছে তোমাদের, একবার পাক মেরেছে। আর ওইভাবে করে একইভাবে কিন্তু আমি লিকুইড দিয়েছি, ডেটল দিয়েছি। একটু তোমার জামা কাপড় যেটা একটু মনে হবে ডেটল দিতে হবে, কি একটু ভেজা জামা কাপড় একটু গন্ধ হয়েছে, দেখো স্পিড কত, কিন্তু তুমি এখন আর দেখতে পাবে না, এত জোরে ও ঘুরছে। এখানের মধ্যে আমি সব কিছু যেইভাবে দেওয়া সেইভাবেই দিয়ে দিয়েছি। তোমাকে ঠান্ডা জলেরটা যেইভাবে দেখলাম ওইভাবেই দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার চালু হয়ে গেল। এবার আমরা অপেক্ষা করছি যত টাইম না হয়। গরম জল দিলাম বলে এবার আমার এটাতে লাগবে 1 ঘন্টা 15 মিনিট। আগেরটা ছিল শুধু 15 মিনিট, আর এটা 1 ঘন্টা 15 মিনিট। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে বা অনেকে উপকৃতও হবে এই ভিডিওটা দেখে। যারা নতুন কিনেছো, ভুলে গেছো, ওরা একবার দেখিয়ে দিয়ে গেছে, মনে নেই, তারা কিন্তু এইভাবে করে আমার ভিডিওটা দেখে তোমরা এইভাবে করে চালিয়ে নিতে পারবে। আর এই দেখো এখন প্লেন জল নিচ্ছে, একটু বাদে সেই লিকুইড যে দেওয়া হয়েছে তার জলটা নেবে। চলো গাইজ, আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে।